জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনাতে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তোমাদের যাদের স্বপ্ন যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ সৈনিকে তোমরা যোগদান করবে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। ভারতীয় বায়ুসেনাতে তোমাদের নিয়োগ হচ্ছে। সিম্পলি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে এখানে আবেদন করতে পারবে এবং শূন্য পদের সংখ্যা রয়েছে প্রায় 3400-র মতো। পুরুষ মহিলা এখানে সকলে আবেদনযোগ্য। রান কত লাগছে, উচ্চতা কত লাগবে, বেতন কত পাবে, বয়স কত লাগছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যেটা বার হয়েছে সেটা তোমাদের অন করে দেখাচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশান যেখানে উপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, তারপরে ঠিক আমরা যদি নিচের দিকে আসি যে অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে, দেখো অ্যাপ্লিকেশান তোমাদের সম্পূর্ণ 6 জুলাই থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং 26শে জুলাই পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। অর্থাৎ তোমাদের এখানে 20 দিন টাইম দেওয়া হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি যে তোমাদের বয়স সীমা কত লাগছে। দেখো সর্বপ্রথম তোমাদের যদি 1 জুলাই 2005 থেকে বয়স সীমা 1 জানুয়ারি 2010 পর্যন্ত তোমাদের বয়স সীমার মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের 17.5 থেকে 22 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। আমি নেক্সট আসছি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি তোমাদের লাগছে, এখানে দুটো ক্যাটাগরি রয়েছে এক্স এবং ওয়াই। তার মধ্যে সায়েন্স সাবজেক্ট যেটা রয়েছে তারা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করেছো, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে সায়েন্সের জন্য। ঠিক আছে, এবং 50% তোমাদের মার্কস থাকতে হবে, আর ইংলিশে স্পেশালি তোমাদের 50% মার্কস থাকতে হবে। এবং যারা তোমাদের সায়েন্স থাকে না উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ যারা তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট। তারা যারা 10+2 অর্থাৎ 12 পাস করছো তারা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের একটা সাবজেক্ট চাই যেটা 50% ইংলিশে তোমাদের অতি অবশ্যই মার্কস থাকতে হবে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা যারা ভোকেশনাল কোর্সও করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 50% মার্কস থাকতে হবে এবং তোমাদের ইংলিশে 50% মার্কস থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এবার নেক্সট আসছি যে তোমাদের হাইট কত লাগছে। দেখো হাইট তোমাদের সিম্পলি মেলদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য 152 সেন্টিমিটার হাইট লাগছে। যারা 152 সেন্টিমিটার জেনারেল ক্যাটাগরি তারা এখানে আবেদন করতে পারবে। আর ফিমেলদের ক্যাটাগরির জন্য অর্থাৎ মেয়েদের জন্য তোমাদের হাইট লাগছে 152 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ তোমাদের খুবই কম হাইট লাগছে। এবং যারা অর্থাৎ যারা উত্তরাখণ্ড এবং যারা তোমার হিল এরিয়া থেকে বিলং করছে তাদের মেয়েদের জন্য 147 সেন্টিমিটার হাইট বরাদ্দ করেছে। ঠিক আছে, যেটা খুবই ছোট বা খুবই কম হাইট। ঠিক আছে, এবার আসছি ওয়েট কত লাগছে। দেখো ওয়েট সম্পূর্ণ তোমাদের ওয়েট শুড বি প্রফেশনাল, অর্থাৎ অনুপাত হাইট এবং হাইট এবং ওয়েটের অনুপাত নেওয়া হবে। অর্থাৎ হাইট যতটা সেই হিসাবে তোমাদের চার্ট দেওয়া থাকে সেই হিসাবে ওয়েট হতে হবে। অর্থাৎ 152 সেন্টিমিটারের সাথে তোমাদের ওয়েট হতে হবে। ঠিক আছে, তার বেশি হওয়া যাবে না। এবার আসছি যে মেল ক্যান্ডিডেটরা তোমরা চেস্ট কত লাগছে। দেখো চেস্ট তোমাদের নর্মালি 77 সেন্টিমিটার লাগছে এবং 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা লাগবে। অর্থাৎ তোমরা 77+5 তোমরা যোগ করে নাও, অর্থাৎ তোমাদের 82 সেন্টিমিটার চেস্ট লাগছে। ঠিক আছে, ফিমেল ক্যাটাগরি তাদের কীরকম চেস্ট লাগছে। দেখো ফিমেল ক্যাটাগরিদের জন্য কোনো ধরনের চেস্ট মাপা হবে না। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। এবার রয়েছি আমি যে তোমাদের সাবজেক্টে তোমাদের কী কী পড়তে হবে। দেখো যারা সায়েন্সের অ্যাপ্লাই করবে তাদের জন্য 60 মিনিটস টাইম দেওয়া থাকবে। এই 60 মিনিটের মধ্যে ফিজিক্স কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থাকবে এবং ইংলিশ থাকবে। এই তিনটি সাবজেক্ট থেকে তোমাদের 10+2 CBSE সিলেবাস থাকবে। ঠিক আছে, এবং যারা আদার দ্যান সায়েন্স তাদের মধ্যে 45 মিনিট টাইম বরাদ্দ করা হবে এবং তোমাদের ইংলিশ থাকবে আর রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে। অর্থাৎ রাগা থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 10+2 CBSE বোর্ডের সিলেবাস থাকবে। ঠিক আছে, এবার আসছি যে সায়েন্স এবং আদার দ্যান সায়েন্স যারা দুটোতেই অ্যাপ্লাই করবে তাদের জন্য তোমাদের ফিজিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, ইংলিশ থাকবে এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। মানে 2-3টা সব কিছু মিলিয়ে থাকবে। টোটাল 85 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আমি আসছি যে নেগেটিভ মার্কিং রয়েছে কিনা।
দেখো সম্পূর্ণ 1 মার্ক প্রত্যেকটির জন্য একটা করে কারেক্ট অ্যান্সার নেওয়া হবে এবং 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টা ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখে নিও। তারপরে আসছি যে তোমাদের এখানে তোমাদের মেডিকেলটা কীরকম হতে চলেছে। সম্পূর্ণ তোমাদের যেটা রয়েছে হিয়ারিং অর্থাৎ ভালো করে শুনতে হবে, ডেন্টাল অর্থাৎ দাঁত থাকতে হবে 28টা, আর জেনারেল হেলথ অর্থাৎ তোমাদের সব কিছু ঠিকঠাক থাকতে হবে এবং তোমাদের জেন্ডার ঠিক থাকতে হবে। ঠিক আছে, আর তোমাদের আই কন্ট্যাক্ট যেটা রয়েছে সেটা এখানে বলে দিয়েছে 6/12 ইচ আই, প্রত্যেকটা আই তোমাদের 6/12 থাকতে হবে এবং তোমাদের 6/6 ইচ আই থাকতে হবে। ঠিক আছে, এটা তোমরা একবার দেখে নেবে। ঠিক তারপরে আমরা দেখে নেবো যে তোমাদের বেতন কত দেবে এখানে। ঠিক আছে, তোমাদের বেতন এবং লিভ সম্বন্ধে জেনে নেবো। দেখো বেতন তোমাদের এখানে প্রথম বছর দেওয়া হবে 30,000 টাকা, আর দ্বিতীয় বছর দেওয়া হবে 33,000 টাকা, তৃতীয় বছর দেওয়া হবে 36,000 টাকা, ফোর্থ বছর অর্থাৎ লাস্ট বছরে দেওয়া হবে 40,000 টাকা। এটা সম্পূর্ণ অগ্নিবীরের জন্য ভ্যাকেন্সিটা বার হয়েছে, অগ্নিবীর বায়ু অর্থাৎ এয়ারফোর্সে অগ্নিবীর যেটা নিয়োগ হয় সেটার জন্য 4 বছরের জন্য নিয়োগ হচ্ছে। কিন্তু তুমি যদি ভালো কাজ করো তোমাকে পার্মানেন্ট করে দেওয়া হবে, 25% রেখে 75% তোমাদের ব্যাক করে দেওয়া হয়, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এবার আসছি যে তোমরা লিভ কত পাবে। দেখো লিভ সম্পূর্ণ তোমরা 30 দিন অ্যানুয়াল লিভ পাবে, অর্থাৎ তোমরা বছরে 365 দিনের মধ্যে 30টা লিভ পেয়ে যাবে, ছুটি পেয়ে যাবে। তারপরে তোমরা বাকিটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে বুঝে নেবে। ঠিক আছে, এবার আসছি নেক্সট তোমাদের রানিং কীরকম হতে চলেছে। দেখো রানিং তোমাদের সর্বপ্রথম তোমাদের 1.6 কিলোমিটার রান হতে চলেছে উইথিন 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে যারা ছেলে, এবং মেয়েদের জন্য 8 মিনিটস অর্থাৎ 8 মিনিট টাইম দেওয়া হবে। 1.6 কিলোমিটার রান। নেক্সট তারপরে যারা রান পাস করবে তাদের জন্য হবে 10 পুশ আপ, অর্থাৎ 10টা তোমাদের পুশ আপ করতে হবে 1 মিনিটের মধ্যে, আর তোমাদের 10 মার্কস এখানে বরাদ্দ থাকবে। ঠিক আছে, তারপর 10 সিট আপ, অর্থাৎ উঠতে বসতে হবে এবং অর্থাৎ সিট আপ করতে হবে, 1 মিনিট টাইম দেওয়া থাকবে তোমাদের, এখানেও 10 মিনিট 10 মার্কস বরাদ্দ থাকবে। তারপর 20 স্কোয়ার্স অর্থাৎ উঠাক ব্যাটাক করতে হবে 1 মিনিটের মধ্যে, এখানেও তোমাদের 10 মার্কস থাকবে। আর যারা ফিমেল ক্যাটাগরি তাদের জন্য এখানে 10 সিট আপ থাকবে, 1 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট টাইম দেওয়া হবে, এখানে তাদের 10 মিনিট 10 মার্কস তাদের বরাদ্দ থাকবে। আচ্ছা 10 মিনিট ব্রেক থাকবে। আচ্ছা এটা সরি আমি একটু ভুল বলেছি, টেস্ট উইল বি কন্ডাক্টেড আফটার 10 মিনিটস ব্রেক কমপ্লিশন অফ রান। আচ্ছা রানের 10 মিনিট পরে এটা তোমাদেরকে করানো হবে। ঠিক আছে, 10 মিনিট 10 মার্কস কোনো বরাদ্দ থাকবে না, এটা রানের পরে হবে। 15 স্কোয়ার্স তোমাদের মারতে হবে 1 মিনিটের মধ্যে, এটাও রানের 2 মিনিটস পরে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখে নাও তোমাদের অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1 হবে এবং অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2 হবে। অর্থাৎ ফার্স্টে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, অর্থাৎ সিবিটি টেস্ট যারা পাস করবে তাদের জন্য পিইটি অ্যান্ড পিএসটি হবে, তারপর অ্যাডাপ্টিবিলিটি টেস্ট হবে এবং অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1 এবং 2 হবে। ঠিক আছে, দেন তোমাদের মেডিকেল হবে, দেন জয়নিং হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি। এখন অ্যাপ্লাই চলছে, 26শে জুলাই পর্যন্ত অ্যাপ্লাই চলবে, খুব শীঘ্রই আবেদন করে দাও। আর যারা বুঝতে পারেন তারা অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে দ্বিতীয়বার ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে।